হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগের সাথে। আজকে কিন্তু একেবারে বিয়ে বাড়িতে এসে তারপর তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছি, কারণ বিয়ে বাড়িতে অনেকটা দূর, 3 থেকে 4 ঘন্টার রাস্তা ছিল, সেজন্য পুচকুকে নিয়ে তো সম্ভব হয়নি ভিডিও তোলা। তো এসেই তোমাদের ইন্ট্রোটা দিচ্ছি। তো এসছি আমার একটা ভাসুরের বউ ভাতের বিয়েতে, আসতে পারিনি এত দূর দেখে। তো আজকে কী কী করছি না করছি সেটাই তোমার সাথে শেয়ার করবো। তো এখন তো চলে এসছি একটা হোটেলে, তো লজে, এখানেই আর কি বউ ভাতটা হবে। তো চলো কী কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর লজে এখন ডেকোরেশন চলছে, তোমাদের সাথে একটু ঘুরে দেখাবো। আর তারপর তো রেডি ফেডি হবো সন্ধেবেলায়। তো চলো দেখতে থাকো। এই যে আমরা এখানে এসছি, এই যে আমার মাম্মাম ঘুমিয়ে পড়েছে, এসে ওকে আগে শুইয়ে দিয়েছি। ও ঘুমিয়ে পড়েছে, ভালো হয়েছে। না হলে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়লে তখন প্রবলেম হয়ে যেত, যেহেতু তখন আমরা রিসেপশনে যেতে লাগবে সাজুগুজু করে। তো এখনও ঘুমিয়ে পড়েছে, দেখো। আর লজটা বেশ ভালোই, আমরা এখন 3তলাতে আছি, এখান থেকে সোজা বাইরে ব্যালকনি। এই যে দেখো বাইরেটা কত সুন্দর। তো এই যে ব্যালকনি, এখান দিয়ে সব দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা, একটু পরেই কিন্তু সন্ধে হয়ে যাবে। এখন আমিও একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে, আমিও একটু ঘুমিয়ে নিই, তারপর আবার রেডি ফেডি হব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে দুপুরবেলাতে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি লজটা দেখতে। এখানে মানে যেখানে রিসেপশন হবে সেখানটা সাজানো হচ্ছে, তো আমরা সেখানে এখন দেখতে চলে এসেছি। যেহেতু আমরা যে হোটেলটায় থাকছি সেটা একদম লজের পাশেই। তো দেখো এখানে হচ্ছে বউ বসার জায়গাটা করেছে, খুবই সুন্দর বাঙালিয়ানা টাইপসের। তো এখান থেকে দেখে এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে, যেখানে আর কি রান্নাবান্না সব হচ্ছে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এই যে এদিকে এখন রান্নাবান্নার সব আয়োজন চলছে। এখন কিন্তু বিকেল 5টা বেজে গেছে, এখনও রান্নাবান্না চলছে। এখান থেকে গিয়ে আবার আমাদের রেডি হতে হবে রিসেপশনের জন্য। তো চলো বন্ধুরা, এরপর ঘরে যাওয়া যাক, তারপরে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এখন ফুল রেডি হয়ে গেছি রিসেপশনের জন্য। তো এখনই বেরোবো এখান থেকে, তারপর যাব লজে। তো এই যে এখন চলে এসেছি লজের সামনে। এই যে গেটটা কত সুন্দর হয়েছে দেখো, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। খুবই সুন্দর হয়েছে। এবার যাব আমরা ভেতরের দিকে। তো দেখো গেটটাকে একটু ক্লোজেও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো ভেতরে এসে প্রথমে নিয়েছি এখানে স্টার্টারে পকোড়া, আরও কফি টফি ছিল, সব কিছু খাইনি। তো এখানে কত সুন্দর একটা গণেশের মূর্তি রয়েছে। আর এদিকে আমি আর মাম্মাম দেখো একসাথে, মাম্মামকে একটা হোয়াইট কালারের ড্রেস পরিয়েছিলাম। আর ওই যে আমাদের পেছনে ঠাকুরের মূর্তিটা রয়েছে। তো বেশি ভ্লগ তো করতে পারিনি, যেহেতু একা একা ক্যামেরা করতে হচ্ছে, যেটুকুই পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমাদের দুজনকে সেজেগুজে কেমন লাগছিল অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর পুচকুর পাপার তো পাত্তাই নেই, ওকে খুঁজেই পাচ্ছিলাম না। তো এই যে এখানে হচ্ছে বউ আর বর আর কি, ওই যে বউ আর ওইদিকে বর রয়েছে। তো তোমাদের একটু ক্লোজে দেখিয়ে দিই ওদেরকে, যেহেতু সামনে যাইনি, অনেকটা দূর থেকেই তুলেছি। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার মাম্মাম তো দেখো বিয়ে বাড়িতে এসে কত খুশি, ও আমাদের কোলেই থাকছে না, ও একা একা হেঁটে বেড়াবে, তাই ওকে ছেড়ে দেওয়া হয়েছে, ও হাঁটছে একা একা। সারা বিয়ে বাড়িতে লজের ভেতরে ও খালি হেঁটেই বেড়াচ্ছিল, আর ওর পেছন পেছন আমাদেরকেও ঘুরতে হয়েছে। তো দেখো খালি হেঁটে বেড়াচ্ছিল। এরপর আমরা যাব খেতে। তো এই যে এখন বসে পড়েছি খেতে, এদিকে নানপুরি, চানা মশলা, তো সব কিছুই খাওয়া দাওয়া আমরা করছিলাম। আর খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা তোমাদের সাথে শেষ করছি, পুরোটা তুলতে পারলাম না, যেটুকুই পারলাম শেয়ার করলাম। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।